হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকের রেসিপিটা একদম ব্রেকফাস্ট রেসিপি। এটা আপনারা বাচ্চাদের টিফিনে বা নিজেরাও নিয়ে যেতে পারবেন। আর এটা এর আগেও হয়তো আপনারা বাড়িতে ট্রাই করেছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, স্বাদটা কিন্তু দুগুণ বেড়ে যাবে। আমি যখন ছোট ছিলাম, মা কিন্তু প্রায় দিনে আমাদের টিফিনে এই চিড়ের পোলাওটা করে দিত। তখন কিন্তু পেঁয়াজ দিত না, পেঁয়াজটা স্কিপ করে দিত। খেতে কিন্তু তাও দুর্দান্ত লাগতো। আমি এখানে পেঁয়াজ অ্যাড করেছি। আর আপনাদের মধ্যে কে কে টিফিনে চিড়ের পোলাও নিয়ে গেছিলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে আপনাদের সাথে মায়ের রেসিপিটাই শেয়ার করব। 1 কাপ চিড়ে নিয়ে ভালো করে 2-3 বার জলে ধুয়ে নেব। তারপর জল ছাড়িয়ে চিড়েটাকে ঝরতে দেবো, যাতে চিড়ের মধ্যে একটু যাতে জল না থাকে। আর যদি চিড়ের মধ্যে জল থাকে তাহলে দেখবেন ভাজবার সময় ডাব একটু মাখা মাখা হয়ে যাবে। তাই যখন চিড়েটা ধুবেন তখন কিন্তু একটা পাত্রে জলটা ঝরিয়ে রাখবেন, বা এক কাজ করতে পারেন, আপনারা থালার মধ্যে ছড়িয়ে রাখতে পারেন যাতে একটু জলটা শুকিয়ে যায়। আর এইদিকে আমি একটা পেঁয়াজকে ভালো করে কুচি কুচি করে নিয়েছি, লম্বা করে, একদম পাতলা করে। আর তার সাথে কাঁচা লঙ্কা অ্যাড করেছি। একটা কাঁচা লঙ্কাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর তার সাথে একটু ধনেপাতাকেও ছোট ছোট করে কেটে নিলাম। আপনারা যদি বাচ্চার টিফিনে করেন তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন। আর যদি নিজেদের মতন করেন তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়ে করবেন, দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এরপর গ্যাসে একটা ফ্রাই প্যান চাপিয়ে তার মধ্যে আমি এখানে 2 চামচ সাদা তেল অ্যাড করে দিলাম। আর তার সাথে সামান্য একটু লবণ আর একটু সামান্য হলুদ অ্যাড করে দিয়েছি। এরপর আমি এখানে কাঁচা বাদামকে ভালো করে ভেজে নেব। দেখবেন এভাবে যদি করেন তো তাহলে খুব ভালো একটা টেস্ট আসবে, আর বাচ্চারা কিন্তু সহজেই খেয়ে নেবে। এরপর আমি এখানে 7-8টে মতন কাজু আর একটু কিশমিশকেও ভালো করে ভেজে নেব। এসব ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না। কিশমিশটা আর কাজুটা একটু লাল লাল হয়ে গেলেই আমরা কিন্তু তুলে নেব। ওই 2 থেকে 3 মিনিটের মতন সময় লাগবে। এখানে আমার বাদাম ভাজা হয়ে গেল, কাজু আর কিশমিশটাও খুব ভালো করে ভাজা হয়ে আমি এক এক করে পাত্রে তুলে নিলাম। এটা কিন্তু সকালবেলায় ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি, চটজলদি হয়ে যাবে আর খুব একটা সময়ও লাগবে না। এরপর ওই তেলের মধ্যে আমি 1 চামচ গোটা জিরে আর 1 চামচ সর্ষে অ্যাড করে দিয়েছি। এরপর যে পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম, সে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও আমরা এখানে অ্যাড করে দেব। ভালো করে নাড়াচাড়া করব 2 থেকে 3 মিনিটের মতন। পেঁয়াজটাকে আমাদেরকে লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই হবে। আর আপনারা যদি পেঁয়াজটা না দিতে চান তো সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন। এছাড়া আপনারা আলু দিয়ে একদম ছোট ছোট করে আলু কেটে পরেও কিন্তু আপনারা দিতে পারেন। আর এইদিকে দেখুন পেঁয়াজটা আমার খুব ভালোভাবে নরম হয়ে গেছে আর খুব ভালো করে ভাজাও হয়ে গেছে। এরপর এখানে আমি মটরশুঁটি অ্যাড করে দেবো। মটরশুঁটিটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম, তারপর আমি এই মটরশুঁটিটা অ্যাড করেছি। এখন শীতের টাইমে মটরশুঁটি খুব সহজেই পেয়ে যাবেন। তাছাড়াও 12 মাস 30 কাল এখন মটরশুঁটি পাওয়া যায়, কিন্তু এই শীতের সময় টাটকা মটরশুঁটি দিয়ে এইটা করবেন, দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এরপর যে চিড়েটা আমরা জল ঝরিয়ে রেখেছিলাম সেই চিড়েটা এখানে অ্যাড করে তার মধ্যে কাজু, কিশমিশ, বাদাম ভাজা, আর তার সাথে আমি এইখানে চিনি অ্যাড করেছি। একটু ঝাল একটু মিষ্টি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি এখানে 3 চামচের মতন চিনি অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা যদি বাচ্চাদের জন্য করেন তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করবেন। আর যদি পেঁয়াজ দিতে না মন চায় তাহলে সেই ক্ষেত্রে আলু, গাজর এসব দিয়েও কিন্তু আপনারা করতে পারেন। সকালবেলায় তাড়াহুড়াতে একবার এভাবে করে দেখুন। অনেক টাইমেই হয় যে আমরা বাইরে কোথাও গেলে হয়তো বাড়ি থেকে কিছু বানিয়ে নিয়ে যাই, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এটা সকাল সকালে করে পরে আপনারা কিন্তু টিফিন বক্সে নিয়ে যেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, আর বড় থেকে বাচ্চা পর্যন্ত সবার কিন্তু খেতে খুব ভালো লাগবে। এরপর গরম গরম আমি এখানে পরিবেশন করে দিলাম। আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা ছোটবেলায় স্কুলের টিফিনে এই চিড়ের পোলাও টিফিনে নিয়ে গেছিলেন কি না।
আর যদি ভালো লেগে থাকে তো সেটা বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ।